বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। বিবিএস পাস ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আমি আবার এলাম তোমাদের চ্যাপ্টারের নামটা একটু লিখে ফেলি, দ্য অ্যাকাউন্টিং প্রসেস। আচ্ছা, যাই হোক, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ইন সাবজেক্টের দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টার থেকে ছোট ছোট অঙ্ক নিয়ে আমি কয়েকটি অনলাইন ক্লাসে ভিডিও করেছি। তোমরা এর আগে দুটি করেছিলাম, সেগুলো দেখবা। এখন নাম্বার 3, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস ফার্স্ট ইয়ার 2015-এ এসেছিল, 2015-তে। অঙ্কটা দেখি, আবারও বলছি, অঙ্কটা দেখি বুঝতে পারছো, এটা খ বিভাগের অঙ্ক, গ্রুপ বি এর অঙ্ক। ওকে, গ্রুপ বি এর অঙ্ক এবং এটা 4 মার্কের অঙ্ক। আমি কোশ্চেনটা একটু পড়ছি, দেখো। লেজার ব্যালেন্সেস অফ রয় অ্যান্ড সন্স অন 31 ডিসেম্বর 2015। এখানে খতিয়ানের উদ্বৃত্তগুলো দেয়া আছে কার? রয় অ্যান্ড সন্সের খতিয়ানের উদ্বৃত্ত দেয়া আছে, যেটা হচ্ছে 2015 সালের 31 ডিসেম্বরের। ঠিক আছে। ক্যাশ দেয়া আছে 1,800, অ্যাকাউন্টস রিসিভেবল 2,200, প্রিপেইড রেন্ট 2,400, সাপ্লাইজ 400, ইকুইপমেন্ট 6,000, insurance expenses 2,000, salaries expenses 4,000, utilities expenses 3,000, service revenue 18,000, accounts payable 2,400, capital 8,000, advertising expenses 3,000. ওকে, এখানে রিকোয়ার্ড বলেছে প্রিপেয়ার্ড অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে তোমরা জানো যে আয় এবং ব্যয়গুলো আসবে। এখানে কিন্তু কোনো সম্পত্তি বা দায় আসবে না, ক্যাপিটাল আসবে না, ড্রয়িং আসবে না। ওকে, তাহলে আসো আমরা আগে এখানে আয় ব্যয়গুলো একটু দেখি কি কি আসবে। ক্যাশ আমাদের চলতি সম্পদ, এটা আসবে না। অ্যাকাউন্টস রিসিভেবল চলতি সম্পদ আসবে না। প্রিপেড রেন্ট মানে অগ্রিম ভাড়া যেটা, সেটাও চলতি সম্পদ আসবে না। সাপ্লাইস এখানে সম্পদ, এটাও আসবে না। ইকুইপমেন্ট সম্পদ, এটাও আসবে না। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এটা আসবে, যেহেতু খরচ, এক্সপেন্সেস। তারপরে স্যালারিস এক্সপেন্সেস, এটাও আসবে। ইউটিলিটিস এক্সপেন্সেস, এটাও আসবে। সার্ভিস রেভিনিউ, সেবা আয়, অফকোর্স আসবে। অ্যাকাউন্টস পেবেল, আমার চলতি দায় আসবে না। ক্যাপিটাল, ওনার সিকিউরিটি, সেটা আসবে না। তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, এটা আসবে। ওকে, তাহলে আমরা খুব সুন্দরভাবে এখন করে ফেলতে পারবো। আমরা জানি যে আমাদের ইনকাম স্টেটমেন্ট মানে আমাদের মোট আয় বা মোট মুনাফা বা ক্ষতি সেটা বের করতে হবে, এবং আয় থেকে ব্যয় বাদ দিলেই আমরা মুনাফা বা ক্ষতি সেটা বের করতে পারবো, মুনাফা হবে নাকি ক্ষতি হবে। তাহলে ফার্স্টে আমাদের আসবে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ এখানে দেয়া আছে 18,000, 18,000, লেস অল এক্সপেন্সেস। এখানে এট ফার্স্ট দেয়া আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। Insurance expenses 2,000, then salaries expenses 4,000, insurance expenses 2,000, এখানে হচ্ছে 4,000, utilities expenses
3,000 advertising expenses 3,000. So total expenses আসছে 12,000. ইনকাম থেকে এক্সপেন্সেস বাদ দেওয়ার পর নেট ইনকাম 6,000. শেষ আমার অঙ্ক। এভাবে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। তোমরা স্ক্রিনে দেখো। ওকে, আল্লাহ হাফেজ।